এই এলাকার আপনারা যে কষ্টগুলি ভোগ করেন আমিও তার অংশীদার। কারণ এই রাস্তা দিয়ে অলিতে গলিতে আমি ঘুরে বেড়াই। আমাকে আমার বাসা মাদারটি স্থায়ীভাবে বসবাস করি। আর আমার ব্যক্তিগতভাবে এই ৫৩ বছর যাবৎ আমি কিন্তু এই এলাকায় বেরোই। আমাকে এলাকার উন্নয়ন, এলাকার ভালোর জন্য নিজেদের যেটা ন্যায়সঙ্গত আমাকে পাওয়ার জন্য কোনো রাজনৈতিক মাধ্যম আপনাদের ব্যবহার করতে হবে। সুতরাং আমি আপনাদের জন্য খুব সহজলভ্য। আর এই সহজলভ্যের উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমরা সবাই মিলে যাতে এলাকাটাকে একটা ভালো অবস্থানে নিয়ে যান। আর আপনারা যে কথাটা বলেছেন যে এমপি হওয়ার পরে অনেকের সাথে দেখা সাক্ষাৎ কথা বলা যায়, আমার বাসায় যদি আপনি যান যা দেখবেন, আপনি যদি রাস্তা থেকে আমাকে ডাক দেন, দোতলা একটা বাসা আমার বাবা করে দিয়ে দিয়েছেন, সেই বাসাটায় আপনি যদি রাস্তা থেকে ডাক দেন, আমার যে মাথায় থাকি বাসায় শোনা যাবে। সুতরাং আমার বাসায় যে কোনো সময় আপনার যেতে পারবেন। এই এলাকার সমস্যাগুলি আমরা সর্বোচ্চ যে চেষ্টা করে ঐক্যবদ্ধ থাকি, তাহলে আপনাকে করতে পারবো। মোট কথা হচ্ছে আমরা একটা নিরাপদ, একটা গণতান্ত্রিক সম্প্রীতির একটি বাংলাদেশ। তাহলে আগামী ১২ তারিখ আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন তো? আমাদের রক্তের, আমাদের সহযোদ্ধাদের রক্তের দিন আমরা শোধ করবো তো? আমরা আগামী দিন একটি গণতান্ত্রিক বাংলাদেশের পথকে সুগম করবো তো? আমরা সবাই মিলে আমাদের যে জনি হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, সেই জনের আত্মার প্রতি আমরা সম্মান জানিয়ে আমরা সেদিন সবাই উপস্থিত হবো তো? আর আমরা শুধু না, আমরা আমাদের সকল আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যেতে হবে। কথা দিলেন তো? ইনশাল্লাহ আল্লাহ যদি দেয় আমরা ইনশাল্লাহ সবাই মিলে একটি বাংলাদেশ গড়ে তুলব। তবে আমরা যে কথাটি বলছি, আমি যদি আমার সম্বন্ধে আপনার খোঁজ খবর নেবেন, যেহেতু আমার বয়স প্রায় ৫৩-৫৪ বছর, ৩৮ বছর যাবৎ রাজনৈতিক মাদার থেকে ২০ পূর্ব মাদার থেকে আমার বাসার নাম্বার। আপনার খোঁজ খবর নিয়ে জানবেন যে হাবিবের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে, হাবিব ভালো না খারাপ। যদি আমার ভালো পান, আমার সম্বন্ধে পিছনে কেউ যদি খারাপ না বলে, তাহলে আমার এলাকার সঙ্গে ঘরের ছেলে, আমি তো আপনার একটা ভোট দাবি করতে পারি না। তাহলে আপনারা সেই কথা দিচ্ছেন তো? আপনারা খোঁজ খবর নিবেন, নিয়ে আপনারা যদি দেখেন যে হাবিব সম্বন্ধে ভালো পাচ্ছেন, তাহলে আপনাদের কাছে দাবি করছি আমার নেত্রীর জন্য, আমার দলের জন্য, আমার এই সহযোদ্ধাদের জন্য, শহীদ শরীফ ওসমান হাদি সহ জুলাই আগস্টের গণভোটে তাদের রক্তে নিঃশোধ করবেন এবং আমাকে একদিকে একটু তাকাবেন। মানে আসলে কোথাও গেলে আপনারা যেমন যে ঘন্টার পর ঘন্টা বসে আছেন কাজকর্ম ফেলে, তখন তো আসলে আপনাদের কাছে একটা ভোট কিভাবে চাই? আপনারা এই এলাকার যারা থাকেন সবার আত্মীয় স্বজন আছে, পরিবারের সদস্য রয়েছে, শুভাকাঙ্ক্ষী রয়েছে, বন্ধু। আজকে থেকে যদি আপনার মনে করেন যে হাবিবের জন্য আমি ২টা-৩টা ফোন করবো, হাবিব আমাদের বাসায় যেয়ে বলবো, মা খালাদের বলবো, ছেলে মেয়েদেরকে, ভাই জামাইকে, আত্মীয় স্বজনকে বলবো, তাহলে আপনারা এক একজনই কিন্তু ৫০-১০০টা ভোট সংগ্রহ করতে পারেন। তাহলে এখানে আজকে যদি ২০০ লোক থাকে, আমি তো ২০০ লোক দেখবো না ২০,০০০ লোক দেখবো? সুতরাং আমি আপনাদের সন্তান হিসেবে দাবি করছি, আজকে থেকে সবাইকে বলবেন, যার এতগুলি, আমার বাবা নেই, যার এতগুলি অভিভাবক থাকে, যার এতগুলি ভাই থাকে, যার এতগুলি বোন থাকে, যার এতগুলি আত্মীয় স্বজন, এই যে এতজন থাকে, সে কি কখনো বিফল হইতে পারে, ব্যর্থ হইতে পারে? সে কি পরাজিত হইতে পারে? তাহলে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা কাজ করব। আর আমরা যে কথায় বিশ্বাস করি সেটা হচ্ছে আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে সবার আগে সবার আগে করবো কাজ, গড়বো দেশ, সবার আগে।